টেম্পো স্ট্যান্ড থেকে ময়লার ভাগাড়, ময়লার ভাগাড় থেকে শুরু করেছে রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ থেকে শুরু করে বায়তুল মোকাররমের খতিব, বায়তুল মোকাররমের খতিব থেকে মন্দিরের পূজারী। সব জায়গাতে এখন বাংলাদেশ জিন্দাবাদ, নতুন বাংলাদেশ গড়ব মোরা। এর বাইরে অন্য কোনো কথা নেই। আর সেই যে অনুরণিত ঝঙ্কার, সেই অনুরণিত ঝঙ্কারে সারা দেশের মানুষ শান্তিতে, প্রশান্তিতে ভরে গেছে এবং সবাই বলছে সুবহানাল্লাহ। এমন সরকার না হলে কি আর চলে? যে সরকার এত অল্প সময়ের মধ্যে, আওয়ামী লীগ সরকার ১৭ বছরে যে দলবাজি করতে পারেনি, তারপরে ইউনূস সরকার ১৮ মাসে যে কাজ করতে পারেনি, এই সরকার ওই দিন ৩ মাসের মধ্যে সেই প্রতিটি জায়গায় তাদের নিজস্ব লোকজন দিয়ে একটা শান্তির বাতাস প্রবাহিত করে দিয়েছেন। শিরশির শিরশির করবে বাতাসে। আর এটা দেখে মানুষের মনে এত শান্তি এসে গেছে যে তারা বলছে যে না, এখন আর আওয়ামী লীগের সাপোর্ট করার দরকার নাই, জামাতের সভাপতিকে সাপোর্ট করার দরকার নাই, কিসের এরশাদ, কিসের জিএম কাদের, কিসের বাম দল, কোনো কিছু দরকার নেই, সব এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এইভাবে ৬৬% লোক তারেক রহমান সাহেবের কাজে সন্তুষ্ট, হোয়াট এভার তিনি যে কাজগুলো করেছেন। ভালো কথা, এই হলো জরিপের ফলাফল। দ্বিতীয়ত হলো যে এই জরিপ কতটা সত্য মিথ্যা সেই ব্যাপারে কোনো কিছু বলবো না। শুধুমাত্র যেটা বলবো যে এরকম জরিপ শেখ হাসিনার জমানাতে বহু হয়েছে। এরকম জরিপ ইউনূস সাহেবের জমানাতে হয়েছে। আর এই ধরনের জরিপ করার জন্য কিছু মানুষ দাঁড়িয়ে থাকে। এ সকল জরিপের ফলাফল হাতে নিয়ে লম্ফঝম্প করার মতো কিছু মানুষ সব দেশে থাকে এবং সর্বোপরি এগুলো নিয়ে আবার সমালোচনা করার জন্য আমাদের মতো কিছু লোক থাকে। আর দিন শেষে যখন গণেশ উল্টে যায় তখন এই সমস্ত জরিপ ফরিপের কোনো কথা কারো মনে থাকে না। যারা এই জরিপকারী তারা রাতারাতি ভোল্ট পাল্টে ফেলে, নাম পাল্টে ফেলে, তারা গিয়ে আবার নতুন যারা আসে তাদের গলায় মালা পরানোর জন্য বসে থাকে। তো এই জিনিসগুলো চলছে। এখন যে বক্তব্য সেটি হলো এই জরিপের ফলাফল নিয়ে আমাদের দেশে কি রিউমার হচ্ছে, কি ট্রল হচ্ছে। ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে আমাদের দেশের মানুষের যে কোনো কারণে ট্রল করার ক্ষমতা বেড়ে গেছে। এখন মানুষ বিরোধিতা করতে চায় না, বিরোধিতা করতে পারছে না বা চাচ্ছে না। সরাসরি কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশনে যেতে চাচ্ছে না। তারা এআই দিয়ে, তারা বিভিন্ন রকম স্যাটায়ার তৈরি করে, বিভিন্ন রকম ঠাট্টা মশকরা করে, কৌতুক করে, ক্রিয়া করে, আকার ইঙ্গিতে নানা রকম কথাবার্তা বলে সরকারকে রীতিমতো পচিয়ে দেওয়ার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। সেখানে ইন্টারনেটের বট বাহিনী আছে, সেখানে রাজপথের কিছু মানুষ আছে, পত্রপত্রিকার লোক আছে, ইন্টেলেকচুয়ালি সামাজিক মাধ্যমে হাজার হাজার লাখ লাখ মানুষ আছে যারা যে কোনোভাবে তার প্রতিপক্ষকে স্যাটায়ার করে বা তাদেরকে ট্রল করে, তাদেরকে কখনো গালাগাল করে, কখনো মিষ্টি ভাষায় কথা বলে, কখনো প্রশংসা করে মূলত বাস দেওয়া হচ্ছে।